নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো মালদার ফ্লাওয়ার এক্সিবিশন 2023 সালে। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি ডিএসএ গ্রাউন্ডের অপোজিটে যে সুইমিং পুল রয়েছে তার ঠিক সামনে। এই পুষ্প প্রদর্শনী চলবে 28শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত। এবার প্রথমবার টিকিট রয়েছে, প্রবেশ মূল্য 20 টাকা। প্রত্যেক বছরই আমাদের মালদা জেলায় পুষ্প প্রদর্শনী হয়ে থাকে, কিন্তু প্রত্যেকবার হয়ে থাকে পার্কের যে সেকেন্ড পার্টটা রয়েছে সেখানে। বাট এইবার পুষ্প প্রদর্শনী হচ্ছে আমাদের সুইমিং পুল এরিয়াতে। তো প্রচুর সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, ফলের গাছও রয়েছে, সবজির গাছও রয়েছে। তো আজকের ভিডিওতে পুষ্প প্রদর্শনীর সমস্তটা থাকবে ডিটেলসের সাথে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্রথমবার এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। যেখানে পুষ্প প্রদর্শনী হচ্ছে সেখানে এসে ছিল একটা মঞ্চ এবং তার সাইডে রয়েছে প্রচুর ফুল গাছ এবং সুন্দর সুন্দর কালারফুল নানা ধরনের ফুল। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে দ্বিতীয় পুরস্কার পেয়েছে কোনটি, প্রথম পুরস্কার রয়েছে, সব কিন্তু লেখা রয়েছে এবং কোনটা কি গাছ এবং কি ফুলের গাছ সব কিন্তু ডিটেলস সহকারে সেখানে দেওয়া রয়েছে। তো আমার সাথে আপনারা দেখছেন 2023 সালের ডিএসএ গ্রাউন্ডের অপোজিটে সুইমিং পুল এরিয়া থেকে পুষ্প প্রদর্শনী বা ফ্লাওয়ার এক্সিবিশন। এখন আপনারা দেখলেন ভ্যারাইটিস গ্যাদা, এখন আপনারা দেখছেন ভ্যারাইটিস সিজনাল ফ্লাওয়ার। অসাধারণ সুন্দর লাগছে এই জায়গাটা, এত সুন্দর কালার এবং এত ডিফারেন্ট ভ্যারাইটির এখানে সিজনাল ফ্লাওয়ার রয়েছে। তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে কিন্তু প্রত্যেকের নাম এবং কে পুরস্কার পেয়েছে সবকিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো প্রত্যেকটা ফুলের কালার এত ব্রাইট এবং এত সুন্দর লাগছিল দেখতে, আমার মনে হয় সন্ধ্যের থেকে দিনের বেলায় আরো বেশি ব্রাইট লেগেছে। সিজনাল ফুলের উল্টো দিকেই রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের গাছপালা এবং এই সুন্দর পুষ্প প্রদর্শনী আয়োজন করে মালদার হর্টিকালচার অ্যাসোসিয়েশন। দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, ছোট থেকে বড়, তার মধ্যে ফুল গাছও রয়েছে। এখানে কিন্তু যেমন গ্যাদা রয়েছে, তেমন ডালিয়া রয়েছে, তেমন চন্দ্রমল্লিকা রয়েছে, তেমন রয়েছে বনসাই থেকে অর্কিড এবং বিভিন্ন ধরনের ফলের গাছ, ফুলের গাছ, যেমন লাউ ছিল, কমলালেবু ছিল, বাতাবি ছিল, সবকিছুই ছিল কিন্তু। এবং সুন্দর সুন্দর জবা ফুল ছিল, এত সুন্দর জবা যে মা কালীর পায়ে দেওয়ার জন্য একদম যোগ্য। এমন একটা জবা দেখলাম, অসাধারণ বিরাট বড় সাইজের। সম্পূর্ণ পুষ্প প্রদর্শনীটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ছোট্ট ভিডিওর মাধ্যমে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। রং বেরঙের পাতাবাহারের গাছ দেখে সোজা চলে যাব ডালিয়ার সেকশনের দিকে। ডালিয়ার সেকশনের দিকে এসে তো আর চোখ ঘোরানোই যাচ্ছে না, এত কালারফুল এবং এত সুন্দর লাগছে। এক একটা ফুলের সাইজ বিরাট বড় বড়, অসাধারণ লাগছিল এই ডালিয়ার সেকশনগুলো। এবং এখানে রয়েছে কিন্তু ছোট্ট ছোট্ট প্রচুর চন্দ্রমল্লিকাও। অসাধারণ সুন্দর লাগলো এই এক্সিবিশন, মানে ফ্লাওয়ার এক্সিবিশন। এবারের মালদা জেলার পুষ্প প্রদর্শনী হলো 47তম বর্ষ। দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকার ভ্যারাইটি রয়েছে, যেমন কালার এবং তেমন সাইজ। তো অসাধারণ লাগছে এই চন্দ্রমল্লিকাগুলো। তো এবং ডালিয়া থেকে চন্দ্রমল্লিকা সবই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে। ফুলের সেকশন থেকে ফলের সেকশনে যাওয়ার আগে ফুলের সেকশনটা একবার আপনাদের ভালোভাবে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এত সুন্দর সুন্দর কালেকশন ফুলের এবং এত কালারফুল, অসাধারণ লাগছিল, একদম মনে হচ্ছে মনটা ভরে যাচ্ছে এত সুন্দর সুন্দর কালারফুল ফুল দেখে। এবার চলে এলাম ফলের সেকশন। দেখতেই পাচ্ছেন কমলা লেবু থেকে মোসাম্বি থেকে বাতাবি সবই কিন্তু রয়েছে ফলের সেকশনে। ফলের সেকশনে ছিল নানাবিধ ফল, ছোট থেকে বড়, তেঁতুল থেকে শুরু করে কমলা লেবু এবং দেখতেই পাচ্ছেন কামরাঙা, বেগুন, এমনকি লাউ, চাল কুমড়ো এইসবও কিন্তু ছিল। দেখতেই পাচ্ছেন লাউ, চাল কুমড়ো সব গাছে হয়ে আছে, বেগুন হয়ে আছে, টমেটো হয়ে আছে গাছে। অসাধারণ সুন্দর লাগছে ফল এবং গাছের সেকশনটাও। এবার চলে এলাম সুইমিং পুলের উপরে, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের অর্কিড এবং বনসাই। মালদা জেলার 47তম বর্ষের পুষ্প প্রদর্শনীর এই ভিডিওটা চলে এসেছি একদম অন্তিম লগ্নে। দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের বনসাই রয়েছে সুইমিং পুলের ধার ঘেঁষে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট বক্সে আসুন। চ্যানেলের প্রথমবার এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে সাপোর্টে থাকবেন। আর কেমন লাগলো মালদা জেলার 47তম বর্ষের পুষ্প প্রদর্শনী অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। পুষ্প প্রদর্শনী থেকে বেরিয়ে যাওয়ার প্রাক মুহূর্তে সম্পূর্ণ পুষ্প প্রদর্শনীটা একবার আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি সুইমিং পুলের উপর থেকে। ভালোভাবে দেখিয়ে নিন 47তম পর্বে মালদা জেলার পুষ্প প্রদর্শনী। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্রথমবার এসে থাকলে একটা সাবস্ক্রাইব।